বর্তমান যিনি মহিবুল্লাহ বাবুনগরী, তিনি স্পষ্টতই জামাত বিরোধী মানুষ এবং জামাতের বিরুদ্ধে তার সাম্প্রতিক সময়ে বেশ কিছু স্ট্রং বক্তব্য সারা বাংলাদেশে বেশ ভাইরাল হয়ে পড়েছে। তো তার সঙ্গে যখন জনাব তারেক রহমান সাহেব দেখা করতে যাচ্ছেন, অ্যাজ ইট ইজ জামাতকে মোকাবেলা করার জন্য শেখ হাসিনা যেভাবে হেফাজতকে ব্যবহার করেছিলেন, যেভাবে হেফাজতের একটি অংশকে কুক্ষিগত করে তিনি নিজে কওমি জননী উপাধি নিয়েছিলেন। ঠিক একইভাবে জনাব তারেক রহমান সাহেব যদি এখানে কওমি সন্তান, কওমি পিতা এরকম কোনো উপাধি সেই ফটিকছড়িতে গিয়ে জনাব বাবুনগরীর সাথে সাক্ষাৎ করে তার দোয়া পাওয়ার উছিলায় তিনি সেখান থেকে কিছু নিয়ে আসেন, এটি আমরা আশ্চর্য হব না। কিন্তু এখানে রাজনীতির যে সমীকরণ, এখানে যাওয়ার মাধ্যমে তিনি তার দলকে একটি ইসলামপন্থী গ্রুপের সঙ্গে সম্পৃক্ত করলেন ১। ২ নম্বর হলো তিনি জামাত বিরোধী একটি শক্তির সঙ্গে অ্যালাই করলেন এবং তাদেরকে কাছে নেওয়ার চেষ্টা করলেন জামাতকে যাকে বলে এক ধরনের মানসিক চাপে রাখার জন্য। অন্যদিকে জামাতের সাম্প্রতিক সময়ে আরেকটি বিরোধী গ্রুপ, তারা হলো চরমোনাই পীর সাহেব। তাদের সঙ্গে সরকারের একটা সম্পর্ক ভালো হচ্ছে। ফলে আগে যেটি বললাম যে জামাতের সঙ্গে বিএনপির যে দাকুমরা সম্পর্ক, এটি প্রমাণ করা যাচ্ছে না। বন্ধুত্বটাও বিশ্বাস করা যাচ্ছে না। কিন্তু তলে, তলে কিছু একটা হচ্ছে, এটা নিয়ে কিন্তু সব মানুষ বলছে। তার প্রেক্ষিতে আবার এই যে বাবুনগরীর সাথে জনাব তারেক রহমান সাহেবের সাক্ষাৎ, এই সাক্ষাতের মাধ্যমে জামাতের সাথে একটা পার্মানেন্টলি ফাটল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অথবা বিএনপি মনে করছে যে জামাতকে বিশ্বাস করা যায় না। তারা যে কথা এবং কাজ, এটা অতীতে বিভিন্ন সময় তারা আনপ্রেডিক্টেবল ছিল। তারা এরশাদের সাথে সবার সঙ্গে খুব সহজভাবে মিশে গেছে। অর্থাৎ ১/১১, এরশাদ, বিএনপি, আওয়ামী লীগ, ইয়াহিয়া খান, টেক্কা খান, আইয়ুব খান। প্রত্যেকটা ক্ষমতাধর লোকের সাথে ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা তাদের সুসময়ের তাদের সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। আবার একটা নির্দিষ্ট সময়ের পরে তারা তাদেরকে ছেড়ে গিয়েছে। তো সেক্ষেত্রে এখন বিএনপির সাথে যদি তারা যেকোনো সময় একটা সম্পর্ক ছেদ করতে পারে বা তারা যেকোনো সময় আওয়ামী লীগের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে, এই যে অবিশ্বাস, সেই অবিশ্বাস থেকে হয়তো জনাব তারেক রহমান সাহেব বিকল্প একটি শক্তি। আবার অন্যদিকে চরমোনাইয়ের সাথেও তারা কিন্তু সরকার একটা বন্ধন তৈরি করতে পারছে না। বিকজ এই যে উনারা ২ ভাই, তারাও এরকম জামাতের মতো আনপ্রেডিক্টেবল। কখন প্রশংসা করবেন, কখন রাগ হয়ে যাবেন, কখন বের হয়ে যাবেন, মানে এই বিষয়গুলো সরকার নিশ্চিত হতে পারছে না। সেই তুলনায় আল্লামা এই যে বাবুনগরে যিনি আছেন বয়স্ক মানুষ এবং তার সঙ্গে অন্য যারা আছেন, তারা তুলনামূলকভাবে প্রেডিক্টেবল, ইভেন বেটার দ্যান মামুনুল হক। এদের চেয়ে তো অনেকটা প্রেডিক্টেবল। তো সেই ক্ষেত্রে তিনি তাদের কাছে যাচ্ছেন দোয়া নেওয়ার জন্য। এতে করে একটা পলিটিক্যাল যেমন একটা ডায়াগ্রাম তৈরি হয়ে গেল, তার সঙ্গে, সঙ্গে আবার যে সমস্যাটা তৈরি হবে সেটি হলো যে এই মুহূর্তে জঙ্গিবাদ নিয়ে, উগ্রবাদ নিয়ে, ইসলামেরদের যে এক্সট্রিম ইজম নিয়ে যে কথাবার্তা হচ্ছে এবং ইসলামের মধ্যে যে বাংলাদেশের ৭৩টা ফ্যাকরা রয়েছে, এই ৭৩টা মতাদর্শ বা ফ্যাকরার মধ্যে এই জুনায়েদ বাবুনগরীর যে আত্মীয় এখন যিনি রয়েছেন, তো তিনি মুহিবুল্লাহ বাবুনগরী, তার যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপটিও কিন্তু সর্বজন স্বীকৃত নন। ইসলামিকদের মধ্যে তাদেরকে নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। ফলে তারেক রহমান সাহেব যখন এই ভদ্রলোকের সঙ্গে খাতির করবেন বা তাদের সাথে একটা রিলেশনশিপ গড়ে তোলার চেষ্টা করবেন, তখন তাদের এগেইনস্টে বাকি যে ৭২টা ফ্যাকরা রয়েছে, অন্য যে ৭২টি গ্রুপ রয়েছে, তারা কিন্তু সরকারের বিরোধী হয়ে যাবে। অন্যদিকে এই যে একটা ইসলামিক গ্রুপের সঙ্গে তার যে দহরম মহরম, এটা বিদেশি যারা লোকজন রয়েছে, তারা বাংলাদেশে যে এই রাজনীতির সমীকরণ, রাজনীতির যে ট্রায়াঙ্গেল বা যে সমস্যাগুলো রয়েছে, এগুলো এত কিছু বোঝার চেষ্টা করবে না। তারা চেষ্টা করবে সরকার এই ইসলামিস্টদেরকে কাছে ডেকে নিয়েছে। তারা সেকুলার রাজনীতি পছন্দ করছে না। তারা জাতীয়তাবাদীর যে রাজনীতি বা গতানুগতিক ক্যাপিটালিজমের যে রাজনীতি, পশ্চিমা ধাঁচের গণতন্ত্র, ভারতীয় ধাঁচের গণতন্ত্র, এগুলোর পরিবর্তে তারা অনেকটা তালেবান, আইএস, আফগানিস্তান, পাকিস্তান, এখানে যে মডেলগুলো গড়ে উঠেছে, বিএনপিকে সেই মডেলের দিকে যাচ্ছে, এটি নিয়ে পশ্চিমা যারা রাজনৈতিক শক্তি আছে, বোদ্ধা আছে, পলিটিক্যাল অ্যানালিস্ট রয়েছে, রাষ্ট্রশক্তি রয়েছে, তারা এই সরকারকে আবার নতুন করে সন্দেহের দৃষ্টিতে দেখবে।
ফলে উনার এই যে চট্টগ্রাম ভ্রমণ এবং একই সঙ্গে ডক্টর শফিকুর রহমান জামাতের সভাপতি তার যে সচিবালয় ঘেরাও, এটা বাংলাদেশের এই সাম্প্রতিক সময়ের যে রাজনীতির এটা যে কোর্স অফ অ্যাকশন, এটা সম্ভবত খুব দ্রুত পরিবর্তন করে দিয়ে যাচ্ছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।